নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের অনেকের কমেন্ট আসছে, প্রত্যেকের একটাই কথা যে স্যার কোন কোন রিজিয়নে অ্যাপ্লাই করা যাবে এবং কোন কোন জেলাগুলো কোন রিজিয়নের মধ্যে আছে সেগুলোর ব্যাপারে একটু অফিসিয়ালিভাবে আমাদের কাছে ইনফরমেশন প্রোভাইড করো। তার জন্যই তোমাদের আজকের এই ভিডিওটা। তার পাশাপাশি তোমরা অনেকেই জানতে চাইছো যে স্যার গ্রুপ সির ক্ষেত্রে স্যালারি কত, গ্রুপ ডির ক্ষেত্রে স্যালারি কত, এছাড়া আরও বিভিন্ন তথ্য তোমরা জানো আমি প্রতিদিন তোমাদের কাছে বিভিন্ন অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে থাকি। তো সেই সব জেনুইন আপডেটগুলো শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রোভাইড করে থাকে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, সম্পূর্ণ তথ্য শুধুমাত্র তোমাদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছ আমি একদম পিডিএফটা ওপেন করে নিয়েছি। ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিই যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তোমরা জানো যে এখানে যে বিভিন্ন রিজিয়ন আছে এবং এই যে রিজিয়নগুলো আছে এর মধ্যে যে কোনো একটি রিজিয়ন তুমি আবেদন করতে পারো। যেমন তুমি ওয়েস্ট ইস্টার্ন রিজিয়ন হোক, নর্দার্ন রিজিয়ন হোক, সাউথ ইস্টার্ন হোক, সাউদার্ন হোক বা ওয়েস্টার্ন হোক, যে কোনো একটি তোমাকে সিলেক্ট করতে হবে। এবার তোমাদের প্রশ্ন যে ইস্টার্ন রিজিয়নের মধ্যে কোন জেলাগুলো পড়ছে, নর্দার্ন রিজিয়নের মধ্যে কোন জেলাগুলো পড়ছে, সাউথ ইস্টার্ন রিজিয়নের মধ্যে কোন জেলাগুলো পড়ছে, সাউদার্ন রিজিয়নের মধ্যে কোন জেলাগুলো পড়ছে, ওয়েস্টার্ন রিজিয়নের মধ্যে কোন জেলাগুলো পড়ছে। চলো দেখিয়ে দিচ্ছি। দেখো, ইস্টার্ন রিজিয়ন, তুমি যদি ইস্টার্ন রিজিয়নকে সিলেক্ট করো তোমাদের যে জেলাগুলো পড়ছে সেটা বীরভূম, বর্ধমান, হুগলি, বোঝা গেল। আর তুমি যদি নর্দার্ন রিজিয়নে যদি অ্যাপ্লাই করো সেখানে তোমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, তারপরে দক্ষিণ দিনাজপুর, তারপরে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, তারপরে হচ্ছে তোমাদের উত্তর দিনাজপুর আছে, উত্তর দিনাজপুর, ঠিক আছে। এরপরে তুমি যদি সাউদার্ন রিজিয়নে যদি অ্যাপ্লাই করো যেখানে হাওড়া আছে, কলকাতা আছে, তারপরে সাউথ চব্বিশ পরগনা আছে। তারপরে ওয়েস্টার্ন রিজিয়নে যদি অ্যাপ্লাই করো যেখানে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া। তারপরে হচ্ছে তুমি যদি সাউথ ইস্টার্ন রিজিয়নে অ্যাপ্লাই করো সেখানে নদিয়া আর নর্থ চব্বিশ পরগনা। একদম ক্লিয়ার করে দিলাম, সুন্দরভাবে বুঝে গেলে। এবার তোমাদের যে কোনো একটি রিজিয়ন কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। তুমি চাইলে যে সবকটা রিজিয়নেই তুমি অ্যাপ্লাই করে দিলে তা কিন্তু চলবে না, যে কোনো একটি। আমি তোমাদের আগেই তোমাদের বলে দিয়েছিলাম যে আগের নোটিফিকেশনের যে পিডিএফে সেখানে বলে দিয়েছিলাম তোমরা যদি একাধিকবার ধরো মাল্টিপল অ্যাপ্লিকেশন করলে তোমাদের লাস্ট যে অ্যাপ্লিকেশনটা সেটাই কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে, বাদবাকি যে অ্যাপ্লিকেশনগুলো করেছো সেগুলো তারা রিজেক্ট করে দেবে, মানে ওখানেই তোরা এলিমিনেট করে দেবে। ওকে, তো তার জন্য খুব ভেবেচিন্তে তোমাদের আবেদন করতে হবে এবং রিজিয়ন তোমাকে সিলেক্ট করতে হবে। এবার মিডিয়ামের ব্যাপারে আসি। মিডিয়াম নিয়ে তোমাদের অনেকের একটা কনফিউশন যে স্যার আমি কি চাইলে উর্দু মিডিয়ামে অ্যাপ্লাই করতে পারি, আমি চাইলে কি বাংলা মিডিয়ামে অ্যাপ্লাই করতে পারি? না, এখানে কিন্তু একটা সাবজেক্টের ব্যাপার আছে। অর্থাৎ তোমার যদি সাবজেক্ট থাকে, একটি অন্যতম সাবজেক্ট যদি বাংলা নিয়ে তুমি যদি পড়াশোনা করে থাকো, মানে বাংলা যদি একটা সাবজেক্ট হিসাবে থাকে মাধ্যমিকে, তাহলে তুমি বাংলা মিডিয়ামে তুমি অ্যাপ্লাই করতে পারো। কিন্তু তোমার ধরো বাংলা মিডিয়ামে তোমার পড়াশোনাই নেই, তুমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছো কি উর্দু মিডিয়ামে পড়াশোনা করেছো কি হিন্দি মিডিয়ামে পড়াশোনা করেছো, তাহলে তুমি কেন বাংলাতে অ্যাপ্লাই করবে? তুমি হিন্দিতে অ্যাপ্লাই করবে, তুমি উর্দুতে অ্যাপ্লাই করবে, বোঝা গেল? তো এটা কিন্তু একটা ফ্যাক্টর। এরপরে জেন্ডারের ব্যাপারে আসি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ মেল ফিমেল, মানে কি এই যে ক্লার্কের যে পোস্টে এখানে যে স্কুলগুলো আছে সেখানে মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট বোথই আবেদন করতে পারে। কিন্তু 2 নম্বরে দেখো ক্লার্কের ক্ষেত্রে এখানে যে ফিমেল দেয়া আছে, মানে কি এখানে শুধুমাত্র যারা ফিমেল ক্যান্ডিডেট তারা 483টি মতো শূন্যপদে এখানে অ্যাপ্লাই করতে পারে, 13টা মতো শূন্যপদে সেখানে ফিমেলরাই অ্যাপ্লাই করতে পারে। আর যেখানে মেল ফিমেল বোথ দেয়া আছে সেখানে মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট বোথ ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারে, বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী তোমাদের ক্লার্কের জন্য দেখো 2989টি মতো শূন্যপদ আছে। ওকে, আর গ্রুপ ডির জন্য যে শূন্যপদ সেটা 5488 শূন্যপদ আছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, কোন জেলা থেকে তোমরা বিলং করছো। কারণ যেহেতু দেখো এখানে সম্পূর্ণ তোমাদের জেলার মধ্যে, মানে ইস্টার্নের মধ্যে যে এই সব জেলাগুলো পড়ছে, নর্দার্নের মধ্যে এই সব জেলাগুলো পড়ছে, সাউদার্নের মধ্যে এই সব জেলাগুলো পড়ছে। এবার যদি তুমি মনে করো যে স্যার আমি হুগলি জেলা থেকে বিলং করছি, আমি এক্সাম্পল দিচ্ছি, এটা কিন্তু একটা এক্সাম্পল দিচ্ছি। ওকে, তো এটাকে আমি তোমাদের জাস্ট তোমাকে বোঝানোর জন্য বোঝাচ্ছি। দেখো তুমি ধরো হুগলি জেলা থেকে বিলং করছো, এবার হুগলি জেলা মানে হচ্ছে ইস্টার্ন রিজিয়নে। তোমার প্রশ্ন জাগতে পারে যে স্যার আমাকে কি ইস্টার্ন রিজিয়নেই অ্যাপ্লাই করতে হবে না আমি অন্য রিজিয়নেও অ্যাপ্লাই করতে পারি? তুমি যে কোনো রিজিয়নে অ্যাপ্লাই করতে পারো।
তুমি ইস্টার্ন রিজিয়ন থেকে বিলং করছো, কিন্তু তুমি চাইলে নর্দার্ন রিজিয়নেও অ্যাপ্লাই করতে পারো, তুমি চাইলে সাউদার্ন রিজিয়নেও অ্যাপ্লাই করতে পারো, ওয়েস্টার্ন, সাউথ ইস্টার্ন, যে কোনো রিজিয়নে তুমি অ্যাপ্লাই করতে পারো। এটাই যা তোমার দূরে চাকরিটা হবে। আর যদি তুমি নিজের জেলাতে নিজের রিজিয়নে যদি অ্যাপ্লাই করো, তাহলে তোমার যে মানে পোস্টিংটা কাছে হবে। এটাই যা ব্যাপার, ঠিক আছে? বাদবাকি তুমি যে কোনো একটি রিজিয়নেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করি এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। আচ্ছা, যদি তোমরা এটা বলো যে স্যার সেফ রিজিয়ন কোনটা আছে, ডেঞ্জার রিজিয়ন কোনটা আছে, তো এই ব্যাপারটা নিয়ে দেখো কোনো কিছু এখন বলা সম্ভব নয়। কারণ প্রথম কথা হচ্ছে সেটা ডিপেন্ড করছে তোমাদের কোথায় কত আবেদন জমা পড়বে, এবং সেটা যদি এক্স্যাক্ট ডেটা না পাওয়া যায় সেটা কখনোই বলা সম্ভব হবে না। প্রস্তুতি এমন রাখতে হবে যেখানেই বা যে রিজিয়নেই তুমি অ্যাপ্লাই করো না কেন, তোমাদের ভালো নাম্বার তুলতেই হবে। কারণ আগে থেকে যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তারা আগে থেকে ঝুলিতে 5 নম্বর কিন্তু ঢুকিয়ে নেবে, ঠিক আছে? এবং সেটা কিন্তু মানে যদি 1 বছরের তাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে 1 নম্বর পাবে, 2 বছরে 2 নম্বর পাবে, মানে পরীক্ষার আগে থেকেই তারা কিন্তু তাদের ঝুলিতে এই নাম্বারটা কিন্তু সে তুলে নিচ্ছে। তো যদি তুমি একজন ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমার চাপটা অনেকটা বেশি। তোমাকে এই নাম্বারটাকে মানে তোমাকে কি করতে হবে, এই নাম্বারটাকে তোমাকে তুলে নিতে হবে। কিভাবে তুলবে? রিটিনের মাধ্যমে। অর্থাৎ রিটিনটাই তোমার একটা বড় অপশন, যে রিটিনে তোমাকে ভালো পারফর্ম করতে হবে, তাহলে তুমি এটাকে মেকআপ দিতে পারবে। বোঝা গেল? তার জন্য সেরকম তোমাদের প্রস্তুতি নিতে হবে। ওকে, আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি তোমাদের স্যালারির ব্যাপারটা চলে যাচ্ছি, যে তোমাদের এখানে বেতন কত টাকা থাকবে। এটা নিয়ে তোমাদের অনেকের একটা প্রশ্ন যে স্যার বেতনের ব্যাপারটা বললেন না। দেখো, বেতনে বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে রোপা 2019 অনুযায়ী 7 পে কমিশন, তোমরা দেখো এখানে কি বলা হয়েছে। গ্রুপ সির জন্য যে স্যালারি সেটা লেভেল 6 অনুযায়ী তোমাদের স্যালারি থাকবে 22,700 টাকা পার মান্থ, এটা হচ্ছে স্টার্টিং। ডিআরএস অ্যালাউন্স যেটা থাকবে 3% অফ দ্য বেসিক পে, এইচআরে থাকবে 12% অফ দ্য বেসিক পে। মেডিকেল অ্যালাউন্স তোমরা যেটা পাবে ফিক্সড মান্থলি অ্যামাউন্ট অফ 500, আর গ্রস স্যালারি যেটা অ্যাপ্রক্স তোমাদের থাকছে 26,605 থেকে 29,905 টাকা প্রতি মাসে। ওকে, তারপরে চলে যাচ্ছি গ্রুপ ডির জন্য। গ্রুপ ডির জন্য লেভেল 1 অনুযায়ী রোপা 2019-এ তোমাদের বেতন থাকবে 17,700 টাকা প্রতি মাসে বেসিক পে। ডিআরএস অ্যালাউন্স থেকে 10% থেকে 18% তোমাদের থাকছে, ডিপেন্ডিং কারেন্ট গভর্নমেন্ট যে নোটিফিকেশন অনুযায়ী সেটা ডিপেন্ড করছে। এইচআরে হচ্ছে 12% অফ বেসিক পে। তারপরে মেডিকেল অ্যালাউন্সে হচ্ছে 500 টাকা থাকছে, আর গ্রস স্যালারি হচ্ছে 22,800 টাকা প্রতি মাসে, ঠিক আছে? এবং ইন হ্যান্ড তোমরা যে স্যালারিটা পাচ্ছ সেটা হচ্ছে 21,000 থেকে 21,500 টাকা তোমরা প্রতি মাসে পাচ্ছ। ওকে, তো এটা হলো তোমাদের স্টার্টিং। এছাড়া তোমাদের অ্যাডিশনাল যেসব বেনিফিটগুলো থাকে তোমরা জানো, এটা যেহেতু জব সিকিউরিটি আছে, পার্মানেন্ট একটি গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট যে অফার্স জব, হাই সিকিউরিটি তোমাদের থাকবে। তারপরে হেলথ ইন্স্যুরেন্স থাকছে, পেনশন এবং লিভ বেনিফিট থাকছে, কেরিয়ার গ্রোথেরও একটা সুযোগ কিন্তু থাকছে। যেহেতু তুমি একটা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে যাবে, যখন তুমি একটা সরকারি চাকরিতে যখন নিযুক্ত হয়ে যাবে, তারপর থেকেই তোমার প্রতিদিন মানে ডে টু ডে তোমাদের এক্সপিরিয়েন্স একটা তৈরি হয়ে যাবে। তো এইগুলো তোমাদের আর কিছু বলার নেই, এগুলো তোমাদের থাকে। তো আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পারলাম যে কোন কোন রিজিয়নের মধ্যে কোন কোন জেলাগুলো পড়ছে, বেতন কী কী পাবে, গ্রুপ সির জন্য কত, গ্রুপ ডির জন্য কত, ঠিক আছে? এবার দেখো তোমাদের যে আবেদন তোমাদের শুরু হচ্ছে কত তারিখ থেকে। আবেদন শুরু হচ্ছে 3রা নভেম্বর থেকে, তোমাদের আবেদন শুরু হচ্ছে 3রা ডিসেম্বর পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে। তার যে লিঙ্ক সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, তার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিজিট করেই তোমাদের আবেদন করতে হবে। ওকে, এবার তোমরা অনেকেই বলছো যে স্যার ফর্ম ফিল আপটা দেখিয়ে দেবে। নিশ্চয়ই দেখিয়ে দেবো, আমি ফর্ম ফিল আপটা তোমাদের একদম স্টেপ বাই স্টেপ তোমাদের ফর্ম ফিল আপটা আমি দেখিয়ে দেবো। ওকে, কোনো চিন্তা নেই। তোমাদের যে এক্সাম সেটা এক্সপেক্টেড যে ডেটটা বলে মানে মাসটা যেটা বলা হয়েছে সেটা জানুয়ারি 2026-এই তোমাদের এক্সামটা হচ্ছে। এবং তোমাদের আর এখানে ইম্পর্টেন্ট দেখো, ইম্পর্টেন্টগুলো তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করেই দিয়েছি, ঠিক আছে? যে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সেগুলো সবই তোমাদের আগের মানে ভিডিওতে তোমাদের বলে দিয়েছি, যে তোমাদের কিভাবে তোমাদের এখানে সিলেকশন করা হবে, কী বৃত্তান্ত, ঠিক আছে? আশা করি এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার। আর একটা তোমাদের বলে দিই, মিডিয়াম অফ ভ্যাকেন্সি দেখো 8 নম্বর কলমটা যদি তুমি দেখো, নন টিচিং স্টাফ ইন এনি স্কুল in West Bengal must be mandatorily pass the language which is the medium of instruction concerned school first, second, third language সাবজেক্ট। মানে হচ্ছে যে তুমি চাইলে যে কোনো মিডিয়ামে অ্যাপ্লাই করতে পারো না,
তোমাকে সেই মিডিয়াম নিয়ে কিন্তু তোমার স্টাডি থাকতে হবে, অর্থাৎ অন্যতম একটি সাবজেক্ট তোমার থাকতে হবে। সেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হোক, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হোক বা থার্ড ল্যাঙ্গুয়েজ হোক, সেই সাবজেক্ট থাকতে হবে। ঠিক আছে? সেটা কিন্তু তোমার মাধ্যমিকে বা তোমার 8 পাস যোগ্যতায় যদি অ্যাপ্লাই করো গ্রুপ ডির জন্য, তাহলে সেখানেও যেন তোমার সেই ল্যাঙ্গুয়েজ যেন থাকে। তাহলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। যে তুমি পছন্দ মতো যে কোনো একটা তুমি জায়গায় তুমি যে কোনো একটা মিডিয়ামে তুমি অ্যাপ্লাই করে দিলে এই ভুল কাজটা কিন্তু করা যাবে না। সেটা নিয়ে কিন্তু তোমাদের সাবজেক্ট থাকতে হবে। বোঝা গেল? আশা করছি এই ভিডিওর মাধ্যমে আর কিছু তোমাদের বলার নেই, সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করবে, কারণ তোমাদের জন্য এরকমই জেনুইন আপডেটগুলো আমি প্রতিদিন প্রোভাইড করে থাকি। এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।